ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। নতুন গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ন্যূনতম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট ও আইটিআই পাস যোগ্যতায় 1377টি শূন্য পদে নিয়োগের জন্য এই অফিসিয়াল রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি নাভোদয়া বিদ্যালয় সমিতির পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এটি মিনিস্ট্রি অফ এডুকেশনের ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা। কি বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং পোস্টস, অর্থাৎ বিভিন্ন নন টিচিং পোস্টে নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এনভিএস অর্থাৎ নাভোদয়া বিদ্যালয় সমিতির পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এবার দেখো কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে। কি বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট অফ ফিমেল স্টাফ নার্স অর্থাৎ মহিলা স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, লিগাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, হেডকোয়ার্টার অ্যান্ড আরও ক্যাডার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জেএনভি ক্যাডার, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, লেব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অর্থাৎ বিভিন্ন পোস্টে নিয়োগটি করা হবে এবং সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন যে সমস্ত জেএনভি রয়েছে অর্থাৎ যার নবোদয় বিদ্যালয়গুলি রয়েছে সেই সমস্ত জায়গাতে নিয়োগ প্রক্রিয়াগুলি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি দেখো, এখানে পোস্ট নেম তো তোমরা প্রথমেই জেনে গেলে। এবারে আমরা আসছি দেখো কোথায় কতগুলি ভ্যাকান্সি রয়েছে। প্রথমে রয়েছে দেখো পোস্ট কোড 01, যেখানে গ্রুপ বি পোস্ট অর্থাৎ ফিমেল স্টাফ নার্স, টোটাল ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভদের জন্য 85 অর্থাৎ 85টি, ইডাব্লিউএসদের জন্য 12টি, ওবিসি নন ক্রিমিলিয়ার 12টি, এসসি 10টি, এসটি 2টি, টোটাল 121টি ভ্যাকান্সি রয়েছে ফিমেল স্টাফ নার্স পোস্টে। এটা হলো পোস্ট কোড 1। নেক্সট আমরা আসছি দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, পোস্ট কোড 02, টোটাল ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভদের জন্য 4টি, ওবিসি নন ক্রিমিলিয়ার রয়েছে 1টি, টোটাল ভ্যাকান্সি রয়েছে 5টি। নেক্সট রয়েছে অডিট অ্যাসিস্ট্যান্ট, ভ্যাকান্সি রয়েছে টোটাল 12টি, জুনিয়র ট্রান্সলেশন অফিসার রয়েছে 4টি, লিগাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে 1টি, স্টেনোগ্রাফার টোটাল ভ্যাকান্সি রয়েছে 23টি। ক্যাটাগরিজ ভাগটা তোমরা অবশ্যই দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে। নেক্সট রয়েছে কম্পিউটার অপারেটর গ্রুপ সি পোস্ট, ভ্যাকান্সি 2টি, ক্যাটারিং সুপারভাইজার ভ্যাকান্সি রয়েছে দেখো 78টি, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ভ্যাকান্সি রয়েছে দেখো 21টি, তারপরে রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট, ভ্যাকান্সি রয়েছে 360টি, টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 360টি। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার গ্রুপ সি পোস্ট, ভ্যাকান্সি রয়েছে 128টি, তোমরা দেখতেই পাচ্ছ। ল্যাব অ্যাটেন্ডেন্ট টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 161টি এবং আনরিজার্ভ ছেতে এভাবে কিন্তু পরপর ভাগটা রয়েছে। মেস হেল্পার ভ্যাকান্সি রয়েছে 442, 442টি, মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে 19টি, অর্থাৎ টোটাল 1377টি শূন্য পদে নিয়োগটি করা হবে। এবার আমরা দেখে নেব যে কোন কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো প্রথমেই দেখো রয়েছে যেটা স্টাফ নার্স পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফিমেল স্টাফ নার্স যেটা রয়েছে, পে স্কেল তোমরা দেখতেই পাচ্ছ, লেভেল 7-এর বেতন এখানে দেওয়া হবে, যেখানে 44,900 থেকে 1,42,400 টাকা এবং আপার এজ লিমিট রয়েছে দেখো 35 ইয়ার্স, অর্থাৎ 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী যে বয়সের ছাড় সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছ। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি রয়েছে, বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ নার্সিংয়ে বিএসসি হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে, অথবা যাদের রেগুলার কোর্স রয়েছে বিএসসি নার্সিং তারাও অবশ্যই আবেদন করতে পারছো, অথবা যাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবারে দেখো যেটা রয়েছে রেজিস্টার্ড অ্যাজ নার্স অর নার্স মিডওয়াইফ যেটা রয়েছে, স্টেট নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, 2.5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকোয়ারিং 1 এভাব। অর্থাৎ যেটি বলা হচ্ছে দেখো, যদি এখানে 2 বছর অর্থাৎ 2.5 বছরের অভিজ্ঞতা যদি থাকে কোনো 50 শয্যার হসপিটালে এবং জিএনএম কোর্স যদি করা থাকে তাহলেও কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট এখানে রয়েছে দেখো 2 নম্বর যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, পোস্ট কোড 2 রয়েছে, লেভেল 6-এর বেতন দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটি চাওয়া হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ স্নাতক হতে হবে, সাথে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে
ফিনান্সিয়াল ম্যাটার্স কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা অটোনমাস অর্গানাইজেশনে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কোনো সংস্থাতে 3 বছর অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে। নেক্সট রয়েছে অডিট অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে, এক্ষেত্রে যেটা রয়েছে বিকম হয়ে থাকতে হবে এবং সাথে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে কোনো গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট অথবা অটোনমাস অর্গানাইজেশনে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এক্ষেত্রে 35,400 থেকে 1,12,400 টাকা বেতন এখানে দেওয়া হবে। নেক্সট রয়েছে 4 নাম্বার জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এক্ষেত্রে কী রয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দিতে, অবশ্যই সাথে ইংলিশ একটি অন্যতম সাবজেক্ট হিসাবে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। অথবা বিভিন্ন ডিগ্রিগুলি আরও রয়েছে, সেই সমস্ত ডিগ্রি যে কোনো একটি থাকলে অবশ্যই আবেদন করা যাবে। এক্ষেত্রে 32 ইয়ার্স 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে, কোনোরকম কোনো অভিজ্ঞতা এখানে লাগছে না। লিগাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে যেটি রয়েছে দেখো ডিগ্রি থাকতে হবে, ল নিয়ে ডিগ্রি থাকতে হবে, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টে অথবা অটোনমাস বডি অথবা পিএসইউতে। কম্পিউটার অপারেশনে দক্ষতা থাকলে অবশ্যই অগ্রাধিকার পাওয়া যাবে। হিন্দি এবং ইংরেজিতে জ্ঞান থাকতে হবে। এখানে দেখো রয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা বেতন এখানে দেওয়া হবে। নেক্সট রয়েছে স্টেনোগ্রাফার, পে স্কেল 25,500 থেকে 81,100 টাকা। এখানে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 27 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সাথে ডিকটেশন এবং ট্রান্সক্রিপশনের যে স্পিড অর্থাৎ কম্পিউটার যে স্টেনোগ্রাফি স্কিল সেটি কিন্তু অবশ্যই থাকতে হবে, তাছাড়া কোনোরকম কোনো অভিজ্ঞতা এখানে লাগছে না। নেক্সট রয়েছে দেখো কম্পিউটার অপারেটর, এক্ষেত্রে বিসিএ অথবা বিএসসি কম্পিউটার সায়েন্সে থাকতে হবে, অথবা বি বা বিটেক যদি থাকে কম্পিউটার সায়েন্সে তাহলেও কিন্তু আবেদন করা যাবে, কোনোরকম কোনো অভিজ্ঞতা লাগছে না। 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। নেক্সট রয়েছে ক্যাটারিং সুপারভাইজার, পোস্ট কোড 8, 25,500 থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে। এখানে হোটেল ম্যানেজমেন্টে যদি ব্যাচেলার্স ডিগ্রি থাকে, মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা স্টেট গভর্নমেন্ট অধীনস্থ কোনো সংস্থা থেকে যদি হোটেল ম্যানেজমেন্টে ব্যাচেলার্স ডিগ্রি থাকে তাহলে এখানে অবশ্যই আবেদন করা যাচ্ছে। অথবা যাদের ট্রেড প্রফেশনসি সার্টিফিকেট রয়েছে ক্যাটারিংয়ে এবং সাথে 10 বছর অভিজ্ঞতা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারছো। অর্থাৎ যাদের হোটেল ম্যানেজমেন্টে ব্যাচেলার্স ডিগ্রি রয়েছে সেক্ষেত্রে তাদের কোনো অভিজ্ঞতা কিন্তু লাগছে না। নেক্সট রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ইংরেজিতে 25টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট এখানে রয়েছে দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে যেটা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সাথে কম্পিউটারের ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাবে। এখানে দেখো কোনোরকম কোনো অভিজ্ঞতা এখানে কিন্তু বাধ্যতামূলক নয়, বিশেষ কয়েকটি ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা রয়েছে, বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু ফ্রেশার প্রার্থীরা আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার, যেটা রয়েছে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে আইটিআই টেট কমপ্লিট হয়ে থাকতে হবে ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যান হিসাবে, অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অথবা ওয়ারিং অথবা প্লাম্বিংয়ের কাজ হিসাবে। অভিজ্ঞতা যাদের 2 বছরের মেনটেন্যান্সে অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই অগ্রাধিকার এখানে পেয়ে যাবে। নেক্সট রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে যেটা রয়েছে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। অথবা যেটা রয়েছে দেখো 12th ক্লাস উইথ সায়েন্স টিম ফ্রম এ রেকগনাইজড বোর্ড, বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য এখানে আবেদন করা যাচ্ছে, কোনোরকম কোনো অভিজ্ঞতা কিন্তু এখানে লাগছে না। নেক্সট রয়েছে মেস হেল্পার, এক্ষেত্রে যেটা রয়েছে 18,000 থেকে 56,900 টাকা বেতন দেওয়া হবে, ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল অর্গানাইজেশনে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, এক্ষেত্রে 18,000 থেকে 56,900 টাকা বেতন এখানে দেওয়া হবে। এখানে দেখো যেটা রয়েছে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এমটিএস পোস্টের জন্য আবেদন করা যাবে। এবার দেখো এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে, বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা অবশ্যই গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি মোড অফ সিলেকশন অর্থাৎ নির্বাচনের পদ্ধতি। ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র সিবিটি কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষার মাধ্যমে কিন্তু অবশ্যই এখানে যে ফাইনাল সিলেকশন সেটি প্রস্তুত করা হবে, এবং বিশেষ কতগুলি ক্ষেত্র রয়েছে যেমন লিগাল অ্যাসিস্ট্যান্ট, সেই সমস্ত ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামিনেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে। অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে ইন্টারভিউ দেখো লাগছে বিশেষ কয়েকটি ক্ষেত্রে, এবং বাকি সমস্ত ক্ষেত্রে কেবলমাত্র কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে প্রস্তুত করা হবে। এবার দেখো পরীক্ষার সেন্টার, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষার সেন্টার রয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ নিচে দিয়ে দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা রয়েছে 5টি পরীক্ষার সেন্টার এখানে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে দেখো কলকাতা,
নেক্সট রয়েছে বর্ধমান, 3 নম্বর রয়েছে আসানসোল, শিলিগুড়ি, মালদা। অর্থাৎ এই 5টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে নবোদয় বিদ্যালয় সমিতির ক্ষেত্রে। নেক্সট আমরা আছি স্কিম অফ এক্সামিনেশন। এখানে দেখো পরীক্ষার যে স্কিমটা দিয়ে দেওয়া রয়েছে, যেখানে প্রথমে রয়েছে ফিমেল স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে, রিজনিং থাকছে 15 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি 10 নম্বর প্রতিটি করে, অর্থাৎ 20 নম্বর রয়েছে, এবং সাবজেক্ট নলেজ রয়েছে 70 নম্বর, টোটাল 120 নম্বর রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ক্ষেত্রেও কিন্তু এখানে পরপর এখানে যে ডিটেল সিলেবাসটা উল্লেখিত রয়েছে, অডিট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু পরপর এখানে উল্লেখিত রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু এই যে ফাইনাল যে সিলেবাস সেটা কিন্তু অবশ্যই এখানে দেখে নিতে পারবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে। দেখো ফিমেল স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এনসিএল প্রার্থীদের ক্ষেত্রে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি, প্রসেসিং ফি 500 টাকা, টোটাল 1500 টাকা। বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 500 টাকা, প্রসেসিং ফি 500 টাকা, টোটাল 1000 টাকা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে। এসসি, এসটি, পিডাব্লিউপিডি প্রার্থীদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে না, কেবলমাত্র প্রসেসিং চার্জ 500 টাকা করে অবশ্যই জমা করতে হবে, সেটি অবশ্যই অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। এবং আবেদন করতে হবে অবশ্যই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে www.navodaya.gov.in নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।